আম্মু আসলো, এসে আমাকে বললো ওশি কন্ট্রোল। তারপরে আমরা একটা অন্য যোগাযোগের মাধ্যম বের করে ওই যোগাযোগের মাধ্যমে কথা বলতাম এবং সেখানে আম্মু আর চেক করতো না। শুধু আমার জামাইয়ের সাথে কথা বলার জন্য আমার একটা মেসেঞ্জার ছিল, ওইটা ওর সাথেই আমি শুধু কথা বলতাম। এই কারণে আর কি আম্মুর কাছে ধরা খাই নাই। কিন্তু পরবর্তীতে আবার আম্মু ডাউট করলো, আম্মু আমার ফোন চেক করলো যে কিছু তো নাই, এই তো আমি খাইলাম ধরা। আমি শুনেছি পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। এটা আমার জামাইয়ের ক্ষেত্রে ভুল। আমি অনেক শান্ত শিষ্ট নাটক সিনেমার মানুষের সাথে কিভাবে, ওই যে আমি সিনেমার গানে কাজ করেছি, একই সিনেমায় অভিনয় করেছে। ও সিনেমাটা মুক্তি পায়নি এবং কাজও আসলে একটা পর্যায় পর্যন্ত হয়ে এখন বন্ধ। সো আমি যেটা বলি যে ওই সিনেমা দিয়ে আসলে একটা জিনিসেরই মুক্তি হয়েছে, সেটা হচ্ছে আমার জামাইয়ের আত্মা। আমাকে বিয়ে করেছে তাই ও মুক্তি পেয়েছে। আমি শুনেছি পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। না না, এটা আমার জামাইয়ের ক্ষেত্রে ভুল। আচ্ছা, তাহলে ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে। তোমার কি মনে হয় আমাকে বিয়ে করলে কি মৃত? সেটা তো আমি জানি না। আপনি বাসায় কতটা কড়া? আমি করা না, আমি অনেক শান্ত শিষ্ট লেজ আছে, শান্ত শিষ্ট লক্ষ্মী একটা মেয়ে। না, লতে লেজ লতে লক্ষ্মী, আমি ভুলে লেজ বলে ফেলছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওই যে সিনেমায় প্রথম কে কাকে নক করা বা প্রথম কে কার সাথে কথা বলা, আমাদের আসলে গ্র্যাজুয়ালি একটা বন্ধুত্ব ডেভেলপ করেছে। আমরা পরিচিত হয়েছি, তারপরে হাই হ্যালো করেছি, তারপরে কথা বলতে 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 একটা পর্যায়ে দুজনই প্রেমের দিকে চলে গেলাম। আর প্রেমের কথাটা কে বলেছিল, কে ভাবছিল? প্রেমে তো পড়েছিলাম আমি অনেক আগেই, কিন্তু আমি আবার একটু জিদি ছিলাম এই জায়গায় যে আমি বলবো না। সো সেই বলেছে আগে। আচ্ছা আচ্ছা, বলেছে আই লাভ ইউ, ভালোবাসি। হ্যাঁ, আই লাভ ইউ কথাটা সেই প্রথম বলেছে। আমি শুনেছি আপনার ফোন নাকি আপনার মা ধরে সব সময়। হ্যাঁ, এবং মা চেক করতো। আমি অনেক রেস্ট্রিকশনে বড় হয়েছি। মানে আমার বাবা এবং মা আমাকে অনেক চোখে চোখে দেখে দেখে রেখে বড় করেছে। আচ্ছা, এই যে চোখে চোখে দেখে দেখে যে রাখলো, তো আপনার মা যখন ফোন ধরতো তা প্রেমটা করলেন কিভাবে? মা দেখে ফেলতে নেই প্রথমে? শুনতে চাই। যখন নরমালি আসলে হাই হ্যালো হইতো, আমি আসলে প্রথমে যখন আমার জামাইয়ের উপর ক্রাশ খাইলাম না, তখন প্রথম এসে আসলে আমার আম্মুকেই বলছি যে আম্মু দেখছো ছেলেটা, আমি তো পুরো ক্রাশ খাইছি আম্মু। আমি না জীবনের প্রথম এরকম হয়েছে আমার। সো স্বাভাবিক প্রথমবার আম্মু আমার কাছ থেকে এরকম শুনে আম্মু হাসতে সারবার, এই পাগল মেয়ে চুপ কর থামাই দিচ্ছে। তখন আম্মু তো বুঝে নাই যে এটা যে মনের মধ্যে গেঁথে যাবে। ও আচ্ছা। সো এর পরবর্তীতে যেটা হয়, আমি যখন ওর সাথে হাই হ্যালো টালো করতাম, আমার আম্মু তো প্রায় আমার ফোন নিয়ে চেক করে দেখতো যে কি করতেছি আমি, কি সর্বনাশ। তো আমি তো আসলে প্রেম করার কোনো সুযোগ নাই। সো ওই নর্মাল যে হাই হ্যালো করতাম, ওগুলো দেখেই একদিন আমার কাছে এসে, আমি তো মেডিকেলের জন্য সারাদিন পড়াশোনা করতাম। সো আমি পড়াশোনা করতেছি, তখন আম্মু আসলো, এসে আমাকে বললো ওশি কন্ট্রোল। আমি তো মনে মনে বলি কন্ট্রোল, আচ্ছা একটা ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা একটা অন্য যোগাযোগের মাধ্যম বের করে ওই যোগাযোগের মাধ্যমে কথা বলতাম এবং সেখানে আম্মু আর চেক করতো না। অন্য যোগাযোগ বলতে টেলিগ্রাম না, টেলিগ্রাম না। তাহলে আমরা যেটা ইউজ করি ওইটাই, কিন্তু এটার বিস্তারিত বলবো না। ফেক আইডি খুলছিলেন? না, ফেক আইডি না, শুধু আমার জামাইয়ের সাথে কথা বলার জন্য আমার একটা মেসেঞ্জার ছিল, ওইটা ওর সাথেই আমি শুধু কথা বলতাম। এবং এই কারণে আর কি আম্মুর কাছে ধরা খাই নাই। কিন্তু পরবর্তীতে আবার আম্মু ডাউট করলো যে কি কাহিনী কি, এই ছেলের জন্য এত পাগল, এই সেই, তাহলে কথা হচ্ছে না কেন? আম্মু আমার ফোন চেক করলো যে কিছু তো নাই। এই কাহিনী আবার আম্মুর কাছ থেকেই শোনা। আম্মু নাকি পরে চেক করতে গেছে যে আচ্ছা ওর স্টোরিটা দেখি, ছেলেটার স্টোরিতে যদি অনেক লাভ রিয়েক্ট দেওয়া থাকে তাহলে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়। আম্মু আসলে স্টোরিতে গিয়ে দেখে স্টোরিতে অনেকগুলো লাভ দিয়ে রাখছি আমি, এই তো আমি খাইলাম ধরা। কি পরিমাণ, মানে আম্মু এরপরে আমাকে কিছু বলে নাই ওই কাহিনীর পরে। এসএমসি এর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি এর নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।